দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তবে হোয়াইট হাউসে পাকাপাকিভাবে বসবেন 20শে জানুয়ারি। কিন্তু তার আগেই একাধিক বার্তা, সেটা হুঁশিয়ারি বলতে পারেন, হুমকি বলতে পারেন, দাদাগিরিও বলতে পারেন। এই যেমন গ্রিনল্যান্ড নিয়ে বলেছেন বিশ্বের বৃহত্তম এই দ্বীপ রাষ্ট্র কিনে নিতে চান, ডলার দিয়ে কিনে নিতে চান ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে। বিক্রি আছে কি নেই, যাদের নিয়ন্ত্রণে তারা বিক্রি করতে চান কিনা সেসব ভাবার দরকার নেই। 2 বিঘা জমি কবিতার মতো বিশ্ববাসীকে শুনিয়ে যাচ্ছেন এই জমি লইব কিনে। দ্বিতীয়বার প্রেসিডেন্টের কুর্সিতে বসছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমবারের মেয়াদেই 2019 সালেও বলেছিলেন গ্রিনল্যান্ড কিনে নেওয়ার কথা, আর দ্বিতীয়বার হোয়াইট হাউসে ঢোকার আগেই আবার এক গো ধরেছেন, গ্রিনল্যান্ড নিয়েই ছাড়বেন। অর্থাৎ গ্রিনল্যান্ড যেন গন্ধমাদন পর্বত, রামায়ণের সেই পর্বত যেখানে লক্ষণকে বাঁচানোর জন্য ছিল বিশল্যকরণ। পবনপুত্র হনুমানের মতো এক টান মেরে উপড়ে নিয়ে চলে আসবেন, অথবা খোলা বাজারে বিক্রি হচ্ছে গ্রিনল্যান্ড, ফেলবেন কড়ি, কিনবেন গ্রিনল্যান্ড, আর পুরোপুরি দখল নেবেন গ্রিনল্যান্ডের উপর। সে যাই হোক, সেসব ভাবার দরকার নেই। সাম দাম দণ্ডভেদ, অর্থাৎ প্রথমে আলোচনার মাধ্যমে, না হলে দাম দিয়ে, আর তাতেও না হলে দণ্ড বা শাস্তি দিয়ে, এবং শেষ অস্ত্র ভেদ মানে বিভেদ ঘটিয়ে, যেমনভাবে বঙ্গভঙ্গ বা ভারত পাকিস্তান ভাগ হয়েছিল, হয়তো সেভাবে। কি বলেছেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট, শুনুন। Greenland for national security purposes. I've been told that for a long time, long before I even ran. I mean, people have been talking about it for a long time. You have approximately 45,000 people there. People really don't even know if Denmark has any legal right to it. But if they do, they should give it up because we need it for national security. That's for the free world. I'm talking about protecting the free world. শুধু যে ভাবনা বা হাওয়ায় ভাসিয়ে দেওয়া কথা এমনটাও নয়, তিনি যে বিষয়টা নিয়ে সিরিয়াস তাও বুঝিয়ে দিয়েছেন। একাধিকবার নিজে বলছেন ছেলে জুনিয়র ট্রাম্পকে গ্রিনল্যান্ড পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। বিশেষ বিমানে গ্রিনল্যান্ডে গিয়ে ঘুরেও এসেছেন জন ট্রাম্প, বলছেন পর্যটক হিসেবে। কিন্তু এই জন ট্রাম্প গ্রিনল্যান্ডে যেখানেই গিয়েছেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। তার বাবা অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট যে তাদের অভিবাদন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সে কথাও বলে এসেছেন গ্রিনল্যান্ডের বিভিন্ন জটলায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।